হেনস্থা হতে হচ্ছে এই অভিযোগে স্বরূপনগরে ইস্তফা 50 জন বিএলওর। ব্লক অফিসে এসে ইস্তফা দেন তারা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। এসআইআর এ কাজ করতে গিয়ে নানাভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, মিলছে না যোগ্য সম্মান। বাধ্য হয়ে পদ থেকে ইস্তফা দিলেন বেশ কয়েকজন বিএলও। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগরে। স্বরূপনগরের প্রায় 50টি বুথের 50 জন বিএলও ইস্তফা দেন বলে জানা গিয়েছে। এভাবে বিএলওদের গণ ইস্তফা রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লক অফিসে আধিকারিকদের কাছে ইস্তফা দেন তারা। বিএলওদের অভিযোগ, নির্বাচন কমিশন অহেতুক হয়রানি করছে। বিভিন্ন ভুলের কারণে তাদের মাধ্যমে ভোটারদের হয়রানি করা হচ্ছে। ছোটখাটো ভুলের কারণে বারবার ভোটারদের নোটিশ ধরানো হচ্ছে। দিনের পর দিন কাজের চাপ বেড়েই চলেছে। একদিকে স্কুল করতে হবে, অন্যদিকে নির্বাচন কমিশনারের এই চাপ, সব মিলিয়ে ব্যাপক চাপের মুখে বিএলওরা। তাই তারা গণ ইস্তফা প্রদানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। 6+ প্রয়োজনীয়, অর্থাৎ একটা বাবা মায়ের 6-এর অধিক সন্তান, কিন্তু আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে দেখছি ওই ভোটার জানাচ্ছে যে তার 2 বা 3 বা 4, তার বেশি আদৌ বাচ্চা নেই। তাহলে এই যে বাড়তি যে 2 জন 3 জন 6 জন হয়ে গেল, বাড়তি 2 জন এইরকম কারা, ভোটাররা আমাদের কাছে জানতে চাইছে। আমরা এই ব্যাপারেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম যে আমাদের একটা লিস্ট দেওয়া হোক যে এই ভুতুড়ে নামগুলো কারা, যে যারা 4 বা 3 প্রকৃত সন্তানের বাইরেও এরকম বাড়তি যারা নাম যুক্ত হয়েছে সেগুলো আমাদের দেওয়া হোক। আমরা সেই ভোটারকে আশ্বস্ত করি যে এই বাড়তিগুলো জমা পড়েছে। আমরা সে দাবিও করেছি যে আমাদের সে বাড়তি লিস্টটা দেওয়া হোক। মোশাররফ সর্দার নামে এক বিএলও বলেন, দিন দিন কাজের চাপ বাড়ছে, প্রতিদিনই নতুন নতুন কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো সম্মান পাওয়া যাচ্ছে না। তাই আমরা এই দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি। এখন এই এসআইআর এর প্রথম থেকে শেষ পর্যন্ত যে এসআইআর করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং মানুষকে হেনস্থার মুখে মানুষ পড়ছে, তার প্রতিবাদ এবং সঙ্গে এই কাজ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ সিএসপি পোর্টালে বিভিন্ন ধরনের টেকনিক্যাল গন্ডগোল, সিস্টেম জেনারেটেড বিভিন্ন ধরনের ভুল, তার ভুলটা মানুষের ঘাড়ে যাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি হচ্ছে, একটা মানুষের ইসিআই পোর্টালে যেগুলো ভুল আছে নামের বানানো, এটা ওটার জন্য তার তাকে তার ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে এবং 1 থেকে 2 বার সাবমিট করার পরে আমরা যারা বিএলও সাবমিট করে দেওয়ার পরে আন্ডারটেকিং দিয়ে তারপরে আবার তাদের নামে নোটিশ জারি হচ্ছে। সেই নোটিশ আবার দিতে হচ্ছে। একটা মানুষের কাছে 1 থেকে 2 বার 3 বার যাওয়া এবং তাদেরকে হেনস্থা করা, এবং এই নির্বাচন কমিশনের আমাদের উপরে কোনো রকম আস্থা নেই। তার কারণ আস্থা যদি থাকতো তাহলে আমরা প্রথমে যে কাজগুলো করেছি, যদি তাদের কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন থাকতো তাহলে সেই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে একেবারে কাজটা করতে পারত। স্বরূপনগরের বিডিও ধ্রুবজ্যোতি রায় বলেন, বিএলওরা ইস্তফার কথা আমাকে জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। 50 জনের মধ্যে বিএলওরা আজকে ইস্তফা দিয়েছেন, আমি সেটা গ্রহণ করেছি। তো যথারীতি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দেবো, তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেরকমই হবে। দেখুন, ভোটারদের কী অসুবিধা হচ্ছে কি না হচ্ছে, মানে প্রসেসটাতে কী সমস্যা আছে না আছে সেটাতে কমেন্ট করার মতো আমি কিছু নেই। তাদের মনে হয়েছে, তারা বলেছেন, তারা লিখিতভাবে জমা দিয়েছেন, সেটা আমরা পাঠিয়ে দেবো ঊর্ধ্বতন করে। প্রসেসটাকে ক্রিটিসাইজ করা বা সেটার উপরে কমেন্ট করার তো আমার ক্ষমতা নেই, আমি সেটা করতে চাইছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নিউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।